এই সুদিনটার জন্যই আমরা আসলে অপেক্ষা করছিলাম। পাপা ছোটবেলা থেকেই আমাদেরকে সেভাবেই শিখিয়েছে যে তুমি যদি অন্যকে সম্মান করতে শেখো সকলে তোমাকে সম্মান করবে। পাপা ছোট থেকে বড় সকলকে খুব সম্মান দিয়ে কথা বলে। এই গুণটা আমার কাছে বেশি ভালো লাগে যে পাপা যে সকলকে সম্মান করে। এই জিনিসটা আমি শিখেছি পাপার কাছ থেকে যে ছোট বড় ম্যাটার না, সকলকে সম্মান করা যায়। দুইটাই অনেক ভালো। ভীষণ ভালো লেগেছে। আমরা এইমাত্র একটা সিনেমা দেখলাম, সেটা হলো দাগি। আর এর আগেও আমার পুরো পরিবার নিয়ে বরবাদ দেখেছি। তবে উৎসব মুখর ভালো লাগছে যে এখনো হলের লোকজন আসছে। এই সুদিনটার জন্যই আমরা আসলে অপেক্ষা করছিলাম। অনেক বেশি ভালো লাগছে, কারণ ফ্যামিলি নিয়ে যখনই আমরা টাইম স্পেন্ড করি এটা অনেক বেশি মূল্যবান হয় আমাদের সকলের কাছেই। ঠিক তেমনটা আমার ক্ষেত্রেও আমার পাপা মা আমার ফুল ফ্যামিলি নিয়ে যখন আমি সিনেমা দেখতে এসেছি খুবই ভালো লাগছিল যে নিজের পরিবারের সাথে এত সুন্দর সুন্দর সময় কাটাতে পারছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে এটা ছোটোবেলা থেকেই করা হয়, কারণ পাপা ছোটোবেলা থেকেই আমাদেরকে সেভাবেই শিখিয়েছে যে তুমি যদি অন্যকে সম্মান করতে শেখো সকলে তোমাকে সম্মান করবে। তো সেই শিক্ষাটা নিয়েই বড় হচ্ছি এবং সামনে আমার একটা সিনেমা আসছে কিশোরী, সবাইকে সেই সিনেমাটা দেখারও নিমন্ত্রণ রইল। সেটা হলো কুরবানি ঈদে আসছে ইনশাল্লাহ, যদি আপনাদের ভালোবাসা থাকে। অনেক ইন্সপায়ার করে অ্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রে পাপা থেকে শুরু করে যে কয়জন আর্টিস্ট থাকেন সকলেই যে পরিমাণে আমাকে সহযোগিতা করেন তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। আর যদি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যদি আমি কোনো দিন অনেক বড় লেভেলে যেতে পারি আমি অবশ্যই আপনাদের আমার পরিবার এবং আমার যে সহকর্মীরা থাকবেন তাদেরই অবশ্যই দিব মূল্যায়ন। পাপা তো সহশিল্পীদের সাথে অনেক ভালো, পাপা সকলকে সম্মান দেয়। আমি একটা জিনিস খুব খেয়াল করেছি যে পাপা ছোট থেকে বড় সকলকে খুব সম্মান দিয়ে কথা বলে। হয়তোবা কেউ তার একদম ছোট বাবু তাকেও সে একদম সুন্দর করে মামুনি বসো এভাবে। এবং আমি একটা জিনিস দেখেছি যারা পাপার থেকে ছোট হলেও কিন্তু ধরেন পাপা কিন্তু আপনাদেরকে আপনি করে মানে করে, হ্যাঁ সবসময় বলে। তো এই জিনিসটা আমি শিখেছি পাপার কাছ থেকে যে ছোট বড় ম্যাটার না, সকলকে সম্মান করা যায়। এইটাই আমার কাছে মানে প্রত্যেকটা গুণই অসাধারণ, কারণ পাপা অনেক ভালো একজন মানুষ, কিন্তু এই গুণটা আমার কাছে বেশি ভালো লাগে যে পাপা যে সকলকে সম্মান করে। আমার সাথে এমন কোনো চরিত্র আছে যেটা অভিনয় করা হয়নি বা খুব ইচ্ছা আছে? করে ফেলেছি মেয়ের ক্যারেক্টার। এটা আমার স্বপ্নের ক্যারেক্টার যে আমি সিনেমা হলে আমার পাপার মেয়ের ক্যারেক্টার করবো, সো এটা করা হয়ে গিয়েছে। দুইটাই অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। তখন টেনশনে থাকি যে নিশ্চয়ই আমার মেয়েটি ভালো করছে কিনা। আমার নিজেরটা ভুলে যাই, তখন মনে হয় যে ও ভালো করুক, মানে ও লাইমলাইটে আসুক, আমার চেয়ে এগিয়ে যাক। মানে এইটাই মনে হয়, এটা অন্তরের দাবি, হৃদয়ের দাবি, এটা রক্তের দাবি। এটা আমি অঙ্গনটাকে চিনি। আসলে যখন যেখানে যেভাবে থাকতে চায় সে সেইভাবেই থাকতে পারে। সব অঙ্গনেই ঝামেলা আছে, আবার সব অঙ্গনেই ভালো আছে। তো আমি ছোটোবেলায় থেকে এই অঙ্গনে আমি সংযুক্ত হয়েছি। একদম ক্লাস 2 যখন আমি স্টুডেন্ট, তখন থেকে অদ্যাবধি আমি কাজ করে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে একটা বড় শিল্প, এটা একটা ভালো জায়গা, মানুষের দোয়া পাওয়ার একটা জায়গা। শি ইজ মাই মম তার কেয়ারিং। সে একজন মা হিসেবে, আমার তো মা মারা গেছে, খুব সহসায় মা মারা গেছে, তারপরে সে এই জায়গাটা সে দখল করেছে। তো ও আমাকে একদম মায়ের মতো করেই টেক কেয়ার করে সব কিছুই। শাসন করতে হয় না, কারণ আমার পাপা ভুল করে না তো। আমার দাদি শিখিয়ে গেছে, যখন ভুল করেছে ওগুলো আমার দাদি শিখিয়ে গেছে। এখন দাদি যেহেতু আল্লাহকে চলে গিয়েছে, এখন আমার ছেলের কোনো ভুল করে না আলহামদুলিল্লাহ।